নিষেধাজ্ঞার পরও ইরানের বেড়ে চলা ক্রিপ্টোকারেন্সি কার্যক্রমের উপর যুক্তরাষ্ট্রের নজরদারি তীব্র হয়েছে। 2025 সালে ইরানের ক্রিপ্টো ইকোসিস্টেমের $778 কোটি ছাড়িয়েছে, যা দিয়ে মূলত দেশটির নিরাপত্তা বাহিনী রেভলিউশনারি গার্ড নিষেধাজ্ঞা ফাঁকি ও অর্থ পাচারের চেষ্টা করছে বলে অভিযোগ ওয়াশিংটনের। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে ক্রিপ্টোকারেন্সি। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এর চাহিদা তুঙ্গে। পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলা ইরানও। দেশটিতে গত বছর ক্রিপ্টো কার্যক্রমে অভূতপূর্ব প্রবৃদ্ধি দেখা গেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নজর কেড়েছে। ইরানের বিভিন্ন ব্যবসায়িক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা লেনদেন ক্রিপ্টোর ব্যবহার বাড়িয়েছে। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী শুধুমাত্র গত এক বছরে ইরানে ক্রিপ্টো লেনদেন হয়েছে $800 থেকে $1000 কোটি। আর এতেই যুক্তরাষ্ট্রের নজর পড়েছে ইরানের ক্রিপ্টো কার্যক্রমে। মার্কিন বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ক্রিপ্টো ব্যবহার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে, কারণ এর আগেই ইরানের উপর তেল ও ব্যাংকিং লেনদেন সীমিত করার জন্য যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছিল। নিষেধাজ্ঞার পাশাপাশি এখন যুক্তরাষ্ট্র ইরানের ক্রিপ্টো লেনদেন যাচাই করছে। ফেডারেল রিজার্ভ ও ট্রেজারি দপ্তর ইরানের ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং ওয়ালেটের লেনদেন পর্যবেক্ষণ করছে, যাতে নিশ্চিত হওয়া যায় যে কোনো অর্থ আন্তর্জাতিক নিয়ম বা নিষেধাজ্ঞা ভঙ্গ করছে কিনা। বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্রিপ্টো কার্যক্রম ভবিষ্যতে আরও বাড়তে পারে। দেশটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে অর্থ প্রবাহ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্র আরও কঠোর নজরদারি চালাচ্ছে, যা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে। রোকসানা রিমি, স্টার নিউজ।